আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে হামাস্টার কম্বাট নিয়ে। হামাস্টার কম্বাটে বাইন্যান্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন কিভাবে, কানেক্টেড কিভাবে করবেন। আর যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আপনারা কয়েন হারাতে পারেন। মাস্ট বি ভিডিওটা দেখতে হবে এবং নেক্সট আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ নেক্সট আপডেটটা হবে ধামাকা। ধামাকা কি, 26 তারিখে তারা কয়েন ক্লাইম করার অপশন দিয়ে দিবে এবং টাকাগুলো কীভাবে পকেটে নেবেন সেটা সহ ভিডিও আমি আপলোড করব। এবং এই আপডেটটা ধামাকা থেকে কোনো অংশে কম না। আমি কেন বলতেছি সেটা আমি সরাসরি চলে যাবো হচ্ছে হামাস্টারে। কিছুক্ষণ আগেই আমাকে একজনে মেসেজ করছেন, করার পরে আমি জানতে পারলাম যে এই ধরনের আপডেট আসছে। পরবর্তী এটা নিয়ে আমি ঘাটাঘাটি করলাম, করার পর হচ্ছে আমি আপডেটটা নিয়ে আসলাম ভিডিওর মাধ্যমে। সো আমরা হচ্ছে এয়ারড্রপে চলে যাবো, বাইন্যান্সে ঢোকার পর হচ্ছে এয়ারড্রপে চলে যাবো, যেখানে হচ্ছে ওয়ালেট থাকে আর আছে 12 দিন। তো এখানে আসার পর দেখেন এখানে মাঝে কয়টা ওয়ালেট তারা এখানে মাঝে দিয়ে দিচ্ছে। সর্বপ্রথমেই তো তারা দিয়ে দিয়েছিল যে টোন ওয়ালেটটা, ঠিক আছে, যেটা আমরা কিনা অনেক আগে কিনা এটার মাঝে আমরা কানেক্টেড করছিলাম। দেখেন ওয়ান চেইন এয়ারড্রপ, এখানে ক্লিক করলে পর আপনার এখানে মাঝে কিন্তু লেখা উঠবে স্টার্ট হয়ে গেছে তাদের। উই উইল রিসিভ টোকেন্স ডিরেক্টলি টু ইয়োর ওয়ালেট ইউ কানেক্টেড। বলতেছে সরাসরি আপনি টোকেনগুলো রিসিভ করতে পারবেন ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে, অর্থাৎ ওয়ালেট কানেক্ট করলে, ঠিক আছে। ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যেহেতু এটার মাঝে ওয়ালেট আমার আগের কানেক্ট করা আছে। আর টোন ওয়ালেটটা দেখেন এখানে মাঝে অ্যাড্রেস দেখাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু পস্তাতে হবে, 100% পস্তাতে হবে। সো এইখানে আমি যদি এটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, কথাগুলো আমার বুঝবেন ভালো করে। এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করলে কিন্তু বাকি যে ওয়ালেটগুলো আছে ব্যাকে চলে আসবো। এই যে বাকি ওয়ালেটগুলো আছে এগুলো হাইড হয়ে যাবে, অর্থাৎ এগুলোর মাঝে আমি ক্লিকই করতে পারবো না। সো বুঝে শুনে আপনাদেরকে হচ্ছে যে কোনো ওয়ালেট সিলেক্ট করতে হবে যে আপনি কোন ওয়ালেটটা নিতে চাচ্ছেন, ঠিক আছে। আর এখানে মাঝে দেখেন ইবিআই এক্সচেঞ্জ একটা আছে, যেটা কিনা আমি ফার্স্ট শুনতেছি এরকম ওয়ালেট, ঠিক আছে। তো এটা নো কেওয়াইসি এবং নো গ্যাস ফি, নো গ্যাস, অর্থাৎ কোনো রকম গ্যাস ফি লাগবে না। এরপর দেওয়া উপরে যেগুলো আছে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, এগুলোর মাঝে কেওয়াইসি নিডেড লেখছে। তো এইগুলোর মাঝে লাগতেও পারে গ্যাস ফি, কারণ এখানে মাঝে যেহেতু লেখা নাই নো গ্যাস, তো লাগতেও পারে। তারপরে একদম নিচে যেটা আছে ওয়ান চেইন এয়ারড্রপ, এখানে কিন্তু নো কেওয়াইসি লেখছে, কারণ হচ্ছে আমরা অলরেডি কানেক্টেড করে ফেলছি, সেজন্য কেওয়াইসি হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে পর আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কি বলছে তারা এখানে মাঝে। দেখেন 13 সেপ্টেম্বর অফ চেইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অফ চেইন এয়ারড্রপ দেওয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু অন চেইন ক্লাইম স্টার্ট হবে হচ্ছে 26 সেপ্টেম্বর থেকে। তার এখানে লেখা আছে কিন্তু 26 সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা হচ্ছে ক্লাইম করতে পারবো। তো আমরা হচ্ছে যদি অন্য কোনো ওয়ালেট অ্যাড করতে হয় তাহলে কীভাবে করবো সেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে। কিন্তু আমি হচ্ছে এই ওয়ালেটই রাখবো, টোন ওয়ালেটটা, কারণ যেহেতু কানেক্ট করা আছে তো আর ফেরা নিব না, তো সেটাই আমি হচ্ছে কানেক্ট রাখবো। সেটা কানেক্ট রাখার জন্য হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট উইথড্রল অপশন, সেখানে মাঝে ক্লিক করলে পরে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে। উপরে দেখেন যে একটা রাইট চিহ্ন আছে, যেটা কিনা এখন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করা আছে। যখন আমি এখানে মাঝে সেট অ্যাজ ডিফল্ট উইথড্র অপশন দিব তখন কিন্তু আমার এটা কিন্তু সবুজ কালার হয়ে যাবে। এখন হচ্ছে আমি অন্য অপশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাক্টিভ করবেন আপনারা। তো বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাব, সেখানে মাঝে আমি চেষ্টা করবো যে এখানে মাঝে আমি অ্যাক্টিভ করতে পারি কিনা। যদি অ্যাক্টিভ হয়, কারণ হচ্ছে এখন যে সময়টা, এখন কিন্তু হাজারো লক্ষ মিলিয়ন কিন্তু লোকেরা কিন্তু ওয়ালেট অ্যাক্টিভ করতেছে, যার জন্য হয়তোবা সিস্টেম হ্যাক হতে পারে, মানে সিস্টেমে জ্যাম হয়ে যেতে পারে, যার কারণে হয়তো নাও হতে পারে। তবুও চেষ্টা করতেছি। তো এখানে আসার পর দেখেন এখানে বলতেছে সর্বপ্রথমে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট করে নিতে পারেন, নো লেটস ক্রিয়েট ইট, তো এখানে ক্লিক করে ক্রিয়েট করে নিতে পারেন। তারপরে নিচে আসে যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমিও চাচ্ছি যে হামাস্টারের মাধ্যমে নেওয়ার জন্য। তো সর্বপ্রথম হচ্ছে এখানে আমি যে কিন্তু নিব না, আমি যেহেতু কানেক্ট করা আছে সেটাই আমি সে ইয়েস করে দিব। তো এটা দেখেন, তো এখানে মাঝে হচ্ছে হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস বলতেছে এবং মেমো অ্যাড্রেস বলতেছে। তো ডক্সের মাঝে যারা কাজ করছেন, যারা ডক্সের কয়েনটা পকেটে নিয়েছেন, তারা জানেন যে এখানে মাঝে কী অ্যাড্রেস বসাতে হবে। ডক্সের ক্ষেত্রে আমরা যখন ডক্স ডিপোজিট অ্যাড্রেস বসাইছি বাইবিট থেকে এনে, এবং মেমো অ্যাড্রেসটাও বসাইছি সেমভাবে কিন্তু আপনারা বাইন্যান্সে যাবেন, যারা বাইন্যান্স ইউজ করেন বাইন্যান্স, আর যারা অলরেডি টোন কানেক্ট করে রাখছেন, যদি এটাকে ভেরিফাইড করতেছেন তাহলে যে অপশনটা বললাম যে একদম নিচের অপশনটা, এটাতে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে ডিপোজিট অপশনে যাব। ওয়ালেটে যাওয়ার পর ডিপোজিট অপশনে গিয়ে হামাস্টার লিখে সার্চ দিলেই কিন্তু আপনাদের যে ওয়ালেটের অ্যাড্রেসটা আছে সেটা চলে আসবে। এই যে দেখেন টোন কয়েন, চুজ নেটওয়ার্ক হচ্ছে টোন কয়েন, তো ব্লকচেন কিন্তু টোন কয়েন, তো ওইটার মাধ্যমে কিন্তু দিচ্ছে।
দিচ্ছে, ঠিক আছে। তো গ্যাস ফি যদি লাগে তাহলে আমি ম্যানেজ করে নিতে পারবো টোন কিপারের মাঝে, তবে এটা তো আর নেবো না কখনো। তো এটা ফার্স্ট টাইম নিচ্ছি টোন কিপারের মাঝে, দেখা যাক কী হয়। তো এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করবো। এখানে বলছে যে অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেসটা সঠিকভাবে বসাতে হবে ডিপোজিটের ক্ষেত্রে, যেখানে আমরা নিয়ে বসাবো সঠিকভাবে না বসালে কিন্তু সমস্যা হবে। তো এখানে মাঝে আসার পর দেখেন এখানে যে টোন কয়েন নেটওয়ার্ক, তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা, এই যে এটা হচ্ছে আমি কপি করব, কপি করে নিয়ে যাবো। এই দুইটা অ্যাড্রেস প্রথমে দেখে দিচ্ছি হাইলাইট করে, এই যে দেখেন এই হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, এরপর হচ্ছে হামস্টার মেমো। তো আমরা হচ্ছে দুটোটাই না কিন্তু বসাতে হবে, আপনারা দেখছেন যে অ্যাড্রেসটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, কারণ যেহেতু আমার ওয়ালেট কানেক্ট করা আছে তো এটা তো আর দেখানো সম্ভব না। তো এইটা আমাকে দেখাতে হবে আপনাদেরকে যে কীভাবে করতে হবে, কিন্তু আমি চেষ্টা করব যে এটা যাতে কানেক্ট করতে পারি, ঠিক আছে। কারণ হচ্ছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য, বা আমার যদি হয়ে যায় তাহলে বাইন্যান্সের মাধ্যমে আরও সুবিধা ভালো হয়, কারণ অনেক বড় একটা এক্সচেঞ্জ ওয়ালেট এটা, ঠিক আছে। তো আমি সেই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, পেস্ট করার পর হচ্ছে মেমোতে ক্লিক করবো, মেমো অ্যাড্রেসটা না এখানে মাঝে পেস্ট করবো। তো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে আসবো, বেরিয়ে চলে আসার পর হচ্ছে মেমোটা এখানে মাঝে পেস্ট করবো। তো আপনারাও সেমভাবে করবেন, আর যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নাহলে কিন্তু পাবেন না। আর একটা আপডেট মিস করলে কিন্তু আপনাদের অনেক কিছু হারাতে হবে, এখানের কয়েনই হারিয়ে ফেলবেন আপনারা। তো মেমো কপি করে এনে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে সেভ অ্যান্ড চুজ এখানে মাঝে ক্লিক করে দিব, কারণ হচ্ছে আমি চেষ্টা করব যে আমারটা আসলে অ্যাক্টিভ হয় কিনা সেটা অ্যাক্টিভ থাকাকালীন। তো সেটা তো অ্যাক্টিভ আছে কিন্তু ভেরিফাইড করিনি, তো এখানে আমি ক্লিক করব জাস্ট দেখার জন্য, আপনাদের সুবিধার জন্য। আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। আপনাদের যদি এটা যদি করতে হয় তাহলে আপনারা করবেন এখান থেকে, এখানের অপশনে ক্লিক করবেন চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। আপনারা হচ্ছে চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন। টোন যে ওয়ালেটটা কানেক্ট করা আছে এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে দুইটা অপশন। তো চেঞ্জ ওয়ালেট অ্যাড্রেসে যখন ক্লিক করবেন তখনই হচ্ছে আপনি ওইখানের মাঝে এইখানটা চেঞ্জ হয়ে যাবে ক্লিক করলে পর। দেখেন এখানে প্রসেসিংয়ে গেছে। তো প্রসেসিংটা কিন্তু লং টাইম ধরে নিচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে অনেকটা সময় নিতেছে। দেখেন রিকোয়েস্ট আবারও পাঠাইছি, তবুও কিন্তু সময় নিতেছে। আর আমরা কিন্তু যখনই ওয়ালেট একটা কানেক্ট করে নিব তখনই কিন্তু বাকিগুলা সব হাইড হয়ে যাবে। আমি প্রথমেই বলছি বাকি সব ওয়ালেট হাইড হয়ে যাবে, যে ওয়ালেটটা আপনি কানেক্ট করে ভেরিফাইড করবেন সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। তো এখানে দুইবার রিকোয়েস্ট পাঠানোর পরও কিন্তু কিছুই হয়নি। তো আমি হচ্ছে আমার টোন ওয়ালেটটাই কিন্তু কানেক্ট রাখবো। আর আমি আবারও বলতেছি এই টোন ওয়ালেটটা আগে আপনাকে চেঞ্জ করতে হবে যদি অন্য ওয়ালেট কানেক্ট করতে হয়। আমি হচ্ছে টোন ওয়ালেটটাই রাখতেছি। টোন ওয়ালেট রাখার কারণে কিন্তু আমাকে ওয়েল ডান দেখাচ্ছে। টোন ওয়ালেটে ঢুকে কিন্তু আমি যে লাস্টের যে অপশনটা ছিল, অর্থাৎ চেঞ্জ ওয়ালেটের নিচে যে অপশনটা ছিল সেটাতে ক্লিক করার কারণে কিন্তু ওয়েল ডান দেখাচ্ছে, আমারটা কানেক্টেড হয়ে গেছে। তো যাদের কানেক্টেড হয়ে যাবে, আর নাহলে যারা কানেক্ট করতেছেন তাদেরকে আবারও আমি বলতেছি ধৈর্য সহকারে ভিডিও না দেখলে কিন্তু এরকম হয়। চেঞ্জ ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু আপনি অন্য ওয়ালেট কানেক্ট করতে পারবেন, বাইন্যান্স যেরকম আমি দেখালাম সেরকম। সো দেখেন আমার কিন্তু ব্লু কালার যে রাইট চিহ্ন সেটা কিন্তু চলে আসছে, আর বাকি ওয়ালেটগুলো কিন্তু হাইড হয়ে গেছে, বাকি সব ওয়ালেট হাইড হয়ে গেছে। এটা আমি অ্যাক্টিভ করছি সেজন্য এটা অ্যাক্টিভ আছে। তো ধন্যবাদ, আজকের জন্য এইটুকু রাখতেছি। কিন্তু যাদের যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন।